স্বাগতম দর্শক, জামাজ বয়স শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, একটি নেরেটিভ বাংলাদেশের রাজনীতিতে সৃষ্টি হয়েছে বা অনেকেই বলার চেষ্টা করছেন যে বিএনপি এখন কি করবে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে কথা বলবো দর্শক। আসলেই এখন বিএনপির কি করা উচিত। অনেকেই বলছেন যে বিএনপির উপজেলা সহ ইউনিয়ন পরিষদ সহ সকল নির্বাচনেই অংশগ্রহণ করা উচিত। আবার অনেকেই বলছেন এই নির্বাচনে গিয়ে তো কোনো পরিবর্তন হবে না সমাজ ব্যবস্থার, কাজেই এই নির্বাচনে যাবার প্রয়োজন নেই। আমরা একটু দেখি দর্শক, প্রথম এই পয়েন্টটাতে, পরে আমি আসবো আর অনেকগুলো পয়েন্ট আছে যে এখন আসলেই বিএনপি কি করা উচিত। নির্বাচনে মনে করুন বিএনপি অংশগ্রহণ করলো, কয়েকটি জায়গায় তারপরেও বিএনপির সমর্থক নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে এবং সর্বমোট সম্ভবত 7টি না 8টি উপজেলা নির্বাচনে তারা বিজয়ী হয়েছেন। যদিও এদের সবাইকেই বিএনপি তাৎক্ষণিকভাবে অত্যন্ত কঠোর সিদ্ধান্ত নিয়ে বহিষ্কার করে দিয়েছে। ধরুন প্রায় 500 উপজেলার মধ্যে বিএনপি সব কয়টাতেই একেবারে রাগ ডাক করে নির্বাচনে অংশগ্রহণ করলো, বলল যে যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। কি হবে যদি 10% আসনে পাশ করে বিএনপি, তাহলে মনে করেন 50টি সিট। এর বেশি আওয়ামী লীগের যে দলীয় বা হাইকমান্ডের যে সিদ্ধান্ত, সেটা অনুযায়ী তাদের নির্বাচিত হওয়ার কথা না। অন্তত প্রধানমন্ত্রী যেখানে অর্ডার দিয়েছেন যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবেন না, কিন্তু কেউই তার কথা কিন্তু শুনেনি। মন্ত্রী এমপিদের ছেলে, শালা, ভাই, ভাতিজা সবাই নির্বাচন করছে। তার মানে হচ্ছে সরকারের এই আদেশ নিষেধ স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরা মানবে না। বরং উল্টো আপনি দেখেন, এই যে উপজেলা নির্বাচনটা হচ্ছে, এখানে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ তাদের মধ্যে প্রচন্ড রকম তারা আভ্যন্তরীণ কোন্দল এবং সংঘাতে জড়িয়ে পড়ছে। অনেক জায়গায় প্রাণহানিও হচ্ছে। তাহলে বিএনপি এই পরিস্থিতিতে গিয়ে 50টি আসন পেলেই সরকার কি পরিবর্তন হবে? ডেফিনেটলি নয়। বরং যেটা ক্ষতি হবে, বিএনপির যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে বিএনপি নেতাকর্মীদের উপর আবারও হামলা মামলা এগুলা আরো বেশি করে শুরু হবে। কারণ স্থানীয় পর্যায়ের নেতারা তারা নির্বাচিত হওয়ার জন্য বিএনপি নেতাকর্মীদের চাইবেন তারা পুলিশ দিয়ে নির্যাতন করতে এবং তাদেরকে কোর্টে পাঠিয়ে দিতে, জেলে পাঠিয়ে দিতে। কাজেই এই নির্বাচন বিএনপির জন্য কোনো ধরনের সুফল বয়ে আনবে না। হ্যাঁ, বিপরীতভাবে একটি চিত্র আপনারা ব্যাখ্যা করতেই পারেন এবং সেটার সাথে আমিও কিছুটা একমত। যদি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে, তাহলে হবে কি, বিএনপির নেতাকর্মীরা চাঙ্গা হবে, তারা মাঠে থাকবে এবং তাদের দলীয় কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা বাড়বে। সেটা কিছুটা হয়তো বা হবে, কিন্তু সেটা উল্লেখযোগ্য সংখ্যক আসন উপজেলা নির্বাচনে বিএনপি কোনোভাবেই পাবে না। তার কারণ আপনারা দেখেছেন, অতীতের যে 2টি উপজেলা নির্বাচন হয়েছিল, একবার বিএনপি অংশগ্রহণ করেছিল, যখন দেখা যাচ্ছিল যে যেখানেই নির্বাচন হচ্ছে প্রথম ধাপের কথা, প্রায় 70-80% আসনেই বিএনপির প্রার্থী জয়ী হয়ে যাচ্ছে। তারপরেই দ্বিতীয় ধাপ থেকেই শুরু হলো বিএনপির প্রার্থীদের উপর নির্যাতন নিপীড়ন, এবং তৃতীয় ধাপে পুরোপুরিভাবে তাদেরকে মাঠছাড়া করে দেওয়া হলো। চতুর্থ ধাপে তারা সবগুলোই নৌকার প্রার্থীকে নিয়ে নিল। তার মানে হচ্ছে এই নির্বাচনে অংশগ্রহণ করেও আপনার কোনো লাভ হচ্ছে না। একদিকে যেমন হামলা মামলায় আপনি জড়িয়ে যাচ্ছেন, অন্যদিকে তারা একটা ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করবে, বলার চেষ্টা করবে যে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে না আসলে উপজেলা নির্বাচনে এসেছে এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। কাজেই এই পয়েন্টে আমি বলবো বিএনপির নির্বাচনে না যাওয়াই উচিত। না গিয়ে সিদ্ধান্ত ভালোই নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বিএনপি করবেটা কি? হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। অনেকে বলছেন আমেরিকার উপর নির্ভরশীল হয়ে বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। দেখুন, বিএনপি আমেরিকার উপর নির্ভরশীল হয়নি। বিএনপি রাজপথে আন্দোলন করেছে একটি তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের জন্য, কিন্তু এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য, পার্টিকুলারলি যদি ভারতকে বলি, যে সেই ভারতই মূলত সহযোগিতা করেছে এবং আমেরিকাকেও ম্যানেজ করার চেষ্টা করেছে। আমেরিকা কতটুকু ম্যানেজ হয়েছে না হয়েছে সেটা আমি মনে করি না যে আমেরিকা ভারতের দ্বারা ম্যানেজ হয়েছে। আমেরিকা তার অবস্থানেই আছে। এই যে মনে করেন ডোনাল্ড আগামীকালকে আসছেন বাংলাদেশে, তার এই সফরকে ঘিরে অনেকেই বলছেন আবার কি কোনো নিষেধাজ্ঞা দিবে? না, আমি সেটা বলবো না।
মনে রাখতে হবে আন্দোলন মাঠে বিএনপিকেই করতে হবে, বিএনপিকেই মাঠের পরিস্থিতি সৃষ্টি করতে হবে, এবং সেই আন্দোলনে যদি আমেরিকা দেখে যে বিএনপি যে ন্যারেটিভ সৃষ্টি করতে পেরেছে যে সরকারের স্বস্তি নেই, সরকারের দুর্নীতি, এবং বিশেষ করে আপনারা দেখেছেন যে ইদানিং এই 2 সপ্তাহ থেকে যে ডলারের যে টার্নমাল শুরু হয়েছে, 127 টাকায় ডলারের বিনিময় মূল্য দিয়েও ডলার তারপরেও পাওয়া যাচ্ছে না। তার মানে এই অর্থনৈতিক পরিস্থিতির জন্য অনেকেই বলছেন শ্রীলঙ্কা হবে কিনা সেটা সময় বলে দেবে। তবে বাংলাদেশের প্রেক্ষাপট আর শ্রীলঙ্কার প্রেক্ষাপট হচ্ছে ভিন্ন। এই অর্থনৈতিক টার্মোয়েলের ক্ষেত্রে সরকার যে অস্থিতিশীল এবং সরকার যে ধারে ধারে ঘুরিয়ে কোথাও ঋণও পাচ্ছে না, সেটা কিন্তু নিশ্চিত করেই বলা যায়। এই পরিস্থিতিতে ডোনাল্ড আসলেই যে অনেকেই মনে করছেন যে হয়তো নতুন আরো কিছু হবে, না আমি মনে করি না সেটা। আমি মনে করি বিএনপিকেই মাঠের পরিস্থিতি সৃষ্টি করবে, আর মাঠের পরিস্থিতি যখন বিএনপি সৃষ্টি করতে পারবে তখন ডোনাল্ড এবং আমেরিকাও এগিয়ে আসবে। কাজেই আমাদের মনে রাখতে হবে যে বিএনপিকে মাঠেই থাকতে হবে, আর মাঠেই যদি থাকে তাহলে হবে কি, বিএনপি তাদের যে নিজস্ব যে স্পেস, তাদের যে আন্দোলনের ধারাবাহিকতা, যে গতি, এবং বিশেষ করে আন্দোলনেই যদি থাকে তাহলেই নেতাকর্মীরা অ্যাক্টিভ থাকবে, রাজপথে থাকবে, মিছিল মিটিং সমাবেশ করবে। এবং বিএনপিকে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে দর্শক, যে বিএনপিকে বাঁচাতে হবে, বিএনপিকে বাঁচতেই হবে, বিএনপিকে রাজপথেই প্রতিরোধ করতে হবে। রাজপথে প্রতিরোধ ছাড়া কিন্তু আসলে আর কোনো বিকল্প নেই। বিএনপি যদি বাঁচে বাংলাদেশ বাঁচবে, বিএনপি যদি বাঁচে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে। কারণ এখন এই সরকার সম্পূর্ণরূপে ক্ষমতায় থাকার জন্য বিদেশি শক্তি নির্ভর হয়ে গেছে। প্রথম দিকে তারা ছিল প্রশাসন নির্ভর, এখন এই প্রশাসন নির্ভরতার থেকে কমপ্লিটলি প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ, হাসিনা মুজিব পরিবার এখন অন্য আরেকটি শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। অদৃশ্য শক্তি দেশ চালানো এখন এটা স্পষ্ট করেই বলা উচিত, সেটি হচ্ছে সেই ইনভিজিবল পাওয়ার। যদি বলে এটা এখন ইনভিজিবল পাওয়ার বলা যাবে না, এটাকে ভিজিবল পাওয়ার বলতে হবে, সেটি হচ্ছে ইন্ডিয়া। সেই ইন্ডিয়ার উপর নির্ভরশীল হয়ে শেখ হাসিনা এখন অনেকটা এমনভাবেই তিনি বাঘের পিঠে বসে আছেন যে বাঘের পিঠ থেকে তিনি নামলেই বাঘ থেকে খেয়ে ফেলবে, আর সেই জন্য তিনি বাঘের পিঠ থেকে নামতে পারছেন না। কাজেই এই ইনভিজিবল পাওয়ার এখন আর ইনভিজিবল নয়, এটা এখন ভিজিবল, এটা এখন দৃশ্যমান শক্তি হচ্ছে ভারত। এই অর্থনৈতিক টার্মোয়েল এখন এইটার থেকে তাহলে আমরা কয়েকটা পয়েন্ট সামারি করি দর্শক। এক হচ্ছে বিএনপি নির্বাচন বড় কথা নয়, নির্বাচন করে কোনো লাভ হবে না। যেটা হচ্ছে বিএনপিকে রাজপথেই থাকতে হবে, রাজপথেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে, এবং গণঅভ্যুত্থানের মাধ্যমেই সরকারকে সরাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক এই টার্মোয়েলে, বিশেষ করে এই অর্থনৈতিক অবস্থা সৃষ্টি হওয়ার জন্য, ডলার সংকট হওয়ার জন্য, যে দুর্নীতি এবং সরকারের মন্ত্রী এমপিরা যে দুর্নীতি করে লুট করে টাকা বিদেশে নিয়ে যাচ্ছে, সেটা আরো বেশি সাধারণ মানুষের কাছে নিয়ে আসতে হবে, বিদেশি শক্তিগুলোর কাছেও তুলে ধরতে হবে, যার ফলে তারাও বুঝে যে সরকার একটি দুর্নীতিবাদ সরকার, সরকার একটি লুটেরার সরকার, একটি কালোবাজারিদের সরকার, একটি মাফিয়াদের সরকার, এবং তার যে দুর্নীতিবাদ স্টেক হোল্ডাররাই যে দেশ চালাচ্ছে, শেখ হাসিনার সেই অদৃশ্য শক্তি হতে পারে সেই দুর্নীতিবাদ স্টেক হোল্ডাররা, হতে পারে চায়না, হতে পারে ইন্ডিয়া, কিন্তু বড় কথা হচ্ছে ইন্ডিয়াই হচ্ছে সবচেয়ে বড় অদৃশ্য শক্তি, যেটা বলা হচ্ছে, আমি বলছি দৃশ্যমান শক্তি, ভিজিবল পাওয়ার। কাজেই বিএনপিকে বাঁচতে হবে রাজপথে আন্দোলনের মাধ্যমেই, রাজপথেই থাকতে হবে, রাজপথে কথা বলতে হবে। রাজপথে আন্দোলন যখন তুঙ্গে যাবে এবং গণ অভ্যুত্থান হবে, তখনই মূলত এই সরকার বিদায় নিতে বাধ্য হবে। মনে রাখবেন, পাশাপাশি হতে পারে আপনার জুডিশিয়াল খু, বাংলাদেশে এটার কোনো সম্ভাবনাই নেই, কারণ জুডিশিয়ারিতে সরকার তার দলীয় লোকজন বসিয়ে রেখেছে। হতে পারে মিলিটারি কুতে হওয়ার এখন সম্ভাবনা নেই, কারণ আমি আমার স্পষ্টতই বললাম, কারণ মিলিটারিতে এখন সরকার দলীয় লোকজন তাদের দলীয় আত্মীয় স্বজনকে বিভিন্ন জায়গায় সেট করে রেখেছে। একটাই গণ অভ্যুত্থান এবং এই যে অর্থনৈতিক টার্মোয়েল, এটার জন্য যে দায়ী সরকারের দুর্নীতি, অপশাসন, এবং সরকারের মন্ত্রী এমপিদের কোটি কোটি টাকা পাচার করে দলীয় নেতাকর্মীরা দেশটাকে লুট করে, ব্যাংক লুট করে দেশকে দেউলিয়া বানাচ্ছে, এটাকেই সামনে নিয়ে আসতে হবে এবং রাজপথেই সমাধান হতে হবে। আমি এই কথাটা বারবার বলে আসছি, নির্বাচনের আগেও বলছি দর্শক,
আমেরিকা তখনই এগিয়ে আসবে যখন আপনি পরিস্থিতি সৃষ্টি করবেন। আমেরিকা এখানে সৈন্য পাঠিয়ে ইসরায়েলের পক্ষে যেভাবে যুদ্ধ করতেছে এইভাবে করবে না। আপনাকে পরিস্থিতি এবং নেগেটিভ সৃষ্টি করতে হবে, তবেই এই সরকারকে ক্ষমতার থেকে সরানো সম্ভব হবে, এবং সেটাই হবে বিএনপির জন্য সবচেয়ে উত্তম পন্থা। রাজপথেই সমাধান, রাজপথেই খুঁজতে হবে গণতন্ত্র। ভালো থাকবেন দর্শক, কথা হবে।